খালটা পূর্ণ বাস্তবায়ন না করলে সমস্যার সমাধান হবে না। কারণ হলো যে শ্যামাসুন্দরীর তলা ভরাট হয়ে গেছে, এখানে পানির ধারণ ক্ষমতা নাই। অতিরিক্ত পানি আসলেই পানি উল্টা পাশে অপোজিট ডিরেকশনে প্রবাহিত হয়, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা ইতিমধ্যে শ্যামাসুন্দরী প্রজেক্ট তৈরি করতেছি, কাজ চলমান আছে। মানে প্রজেক্ট তৈরি হলে তারপরে মিনিস্ট্রিতে সাবমিট হবে। সাবমিট হওয়ার পরে এটা একদিকে উঠবে, উঠলে বরাদ্দপত্র পাইলে তখন কাজ হবে আর কি। সেটা হবে পরিপূর্ণ কাজ। এখন শ্যামাসুন্দরী সেই শ্যামাসুন্দরী নাই। শ্যামাসুন্দরীর তলা ভরাট হয়ে গিয়ে ময়লা দিয়ে, মানে যেটা বলা হয় গাদ, এই গাদ দিয়ে ভরাট হয়ে গেছে। এখন উপরে হয়তো বা 4 ইঞ্চি 6 ইঞ্চি এখন পানির প্রবাহ কোনোভাবেই চলমান আছে। এটা যদি আমরা 50 বছরের জন্য চালু করতে চাই, তাহলে এই শ্যামাসুন্দরীর উভয় পাশে পার্মানেন্ট প্রোটেকশন সহ খনন প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন বলা যাবে যে এটা পরিপূর্ণ কাজ। কিন্তু শ্যামাসুন্দরী করতে গিয়ে আমরা নানা সমস্যায় আমরা পড়ছি। শ্যামাসুন্দরী প্রত্যেকটা জায়গায় সমানভাবে অ্যাকোয়ার করা নেই। কোনো জায়গায় আছে 19 ফিট, কোনো জায়গায় আছে 45 ফিট, কোনো জায়গায় 86 ফিট, কোনো জায়গায় 80 ফিট। এইভাবে শ্যামাসুন্দরী সমানভাবে সিএস ম্যাপে নাই। এখন এই সিএস ম্যাপের যে শ্যামাসুন্দরী যে আমাদের প্রবাহ, এটা যদি সঠিক রাখতে চাই তাহলে মিনিমাম 45 ফিট জায়গা আমাদের লাগবে। কারণ এই 45 ফিট জায়গা যদি সম্পূর্ণ করতে চাই তাহলে প্রায় 3.5 একর জায়গা আমাদেরকে অ্যাকোয়ার করতে হচ্ছে। অ্যাকোয়ার করা প্লাস ওর উপরে যে ভবনগুলো আছে, অনেক জায়গায় ভবন আছে, সেই ভবনগুলো কম্পেনসেশন দেওয়া, এগুলো নিয়ে এটাকে এক জায়গায় সন্নিবেশিত করে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করা হচ্ছে। এটা যদি তৈরি হয় তাহলে তোমার শ্যামাসুন্দরী আগামী 50 বছরের জন্য সাস্টেন করবে। আর যদি না হয় তাহলে এই শ্যামাসুন্দরী রংপুরের মানুষের জন্য গলার কাটা হয়ে থাকবে। হ্যাঁ, এই কাজটা আমরা করার জন্য চেষ্টা করতেছি। আমরা আমাদের এখানে 22 তারিখে আমাদের বিভাগীয় কমিশনারের কাছে আবার আমরা নতুন বিভাগীয় কমিশনারের সঙ্গে আমাদের এই শ্যামাসুন্দরী বিষয়ে আমাদের আলোচনা হয় এবং কনসাল্টিং ফার্মও সেখানে উপস্থিত ছিল, আমাদের কর্মকর্তারা উপস্থিত ছিল, পানি উন্নয়ন বোর্ড, পিডব্লিউডি সবাই এখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমাদের এই কাজগুলো আমরা করার চেষ্টা করতেছি। ত্রুটি বিচ্যুতিগুলো ওভারকাম করে একটা পরিপূর্ণ প্রজেক্ট আমরা উপস্থাপন করতে চাই। সেই নিরিখে কাজ চলমান আছে। এই কাজগুলো সম্পন্ন হলে হয়তোবা আমরা বলতে পারবো যে চাচা এদিকে বসে। হ্যাঁ, আমরা আমাদের পরিপূর্ণ কাজটা না হওয়া পর্যন্ত শ্যামাসুন্দরী খুব একটা বেশি পরিবর্তন হবে না। এখন যে অবস্থা আছে, এটা যদি মনে করেন 200-300 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কিন্তু এই শ্যামাসুন্দরী আর কার্যকারিতা থাকবে না। একটা টাইমে এতগুলো বর্ষার পানি, হাউস হোল্ডের পানি, সব পানি কিন্তু শ্যামাসুন্দরী ক্যানেল ধারণ করতে পারবে না। যদি ধারণ করতে না পারে 2-4 দিন পানি জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, একবারের মতো এর আগে যেমন হয়েছিল। ঠিক একই অবস্থায়, তার কারণে এটার পানি নিষ্কাশনের একটা লিমিটেশন আছে। যদি সেই ক্যানেলের গভীরতা না থাকে, সেই ক্যানেলে যদি পানি ধারণ ক্ষমতা না থাকে, তাহলে তো সেই পানি অপোজিট ডিরেকশনে যাবে, এটি স্বাভাবিক। তো সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। যদি এই প্রজেক্ট অনুমোদন হয় তারপরে এটা পরিপূর্ণ কাজ হলে বলা যাবে যে হ্যাঁ, আর জলাবদ্ধতা সৃষ্টি হবে। এই এই অবস্থা।